আচ্ছা, দেশের গোয়েন্দা সংস্থাগুলো কেন বারবার বিতর্কের মুখে পড়ে? কেন তারা দেশের নিরাপত্তার বদলে জড়িয়ে পড়ে অভ্যন্তরীণ রাজনীতিতে? এই ভয়াবহ সত্যটি এবার সামনে নিয়ে এসেছে সরকার গঠিত গুম সংক্রান্ত কমিশন। কমিশনের প্রধান মঈনুল ইসলাম চৌধুরী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দেশের গোয়েন্দা সংস্থাগুলো ক্ষমতার অংশ হতে চায় বলেই তারা রাজনীতিতে নাক গলায়। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সোমবার সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান যে বিগত সরকারগুলো গোয়েন্দা সংস্থাগুলোকে নজিরবিহীনভাবে অপব্যবহার করেছে। উদাহরণ টেনে তিনি বলেন যে এস আলমের পক্ষে ইসলামী ব্যাংক দখল করা কিংবা মিডিয়া হাউস নিয়ন্ত্রণে নেওয়া কি কোনো গোয়েন্দা সংস্থার কাজ? এই প্রতিবেদনে একটি বড় সুপারিশ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক গোয়েন্দা সংস্থা থেকে সেনা কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। কমিশনের মত হল এরকম যে সেনাবাহিনীর কাজ ক্যান্টনমেন্টে প্রশিক্ষণ নেওয়া এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়া, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা নয়, বরং পুলিশের দক্ষ কর্মকর্তাদের নিয়ে নতুন এলিট ফোর্স গঠনের পরামর্শ দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। সবচেয়ে বড় ধাক্কা এসেছে র্যাবকে নিয়ে। গুম কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে। তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর তথ্য, সেটি হচ্ছে যে দেশে অন্তত 40টি ডিটেনশন সেন্টার বা গোপন বন্দিশালার সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে 22 থেকে 23টি ছিল র্যাবের। কমিশন প্রধানের অভিযোগ, কাজ শুরু করার পর সবচেয়ে বেশি আলামত ধ্বংস করেছে এই র্যাব। এখন পরিসংখ্যান বলছে যে কমিশনের কাছে জমা পড়া 1569টি সক্রিয় অভিযোগের মধ্যে 251 জন এখনো নিখোঁজ রয়েছে। 36 জনের মধ্যে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের অধিকাংশই রাজনৈতিক কর্মী। তাদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন। এই সংস্কৃতি বন্ধ করতে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে জনগণের রাস্তায় ফেরাতে এই সংস্কারের বিকল্প নেই বলে মনে করছে কমিশন। এখন দেখার বিষয় হলো এই সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কতটুকু কঠোর পদক্ষেপ নেয় বা নিতে পারে। দর্শক, আপনার কি মনে হয় গুম সংক্রান্ত কমিশন অন্তর্বর্তী সরকারকে যেই রিপোর্ট দিয়েছে সেটি কি বাস্তবায়িত হবে, নাকি যেই লাউ সেই কদুই থাকবে, অর্থাৎ আগের মতোই গোয়েন্দা সংস্থাগুলো তাদের ক্ষমতার অপব্যবহার করবে? আপনার কি মনে হয়? মন্তব্য করে আমাদের জানান।